আসসালামু আলাইকুম। আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। আশা করছি পুরো গল্পটা জুড়েই আমার সাথে থাকবেন। সকাল সকাল বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তো ও ঘুম থেকে উঠেই আমার ছোট ছেলের একটাই কথা, মানে বিছানা থাকতেই সে বলে আমাকে নাস্তা দাও। মানে মুখ না ধুয়ে ওয়াশরুমে না যে ফ্রেশ ট্রেশ না হয়ে একটাই কথা, আমাকে নাস্তা দাও। তা আমি বললাম যে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। তা আমি ওকে একটা পরোটা দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে দিলাম, কারণ ও আমার কাছে আজকে চেয়েছে ডিম আর পরোটা খাবে। আর আজকে আমি বুঝলাম না, ডিমটা পোচ করতে গিয়েই দেখলাম যে ডিমটা ভেঙে যাচ্ছে। আর এই পাশে বাজার চলে আসছে। বাসায় আসলে কোনো মাছ মাংস ছিল না, মাংস অনেক আছে কিন্তু মাছ ছিল না। তা আমার বাসায় যেহেতু মাছটা একটু বেশি চলে, সেজন্য মাছটা বাজার করে নিয়ে আসছে। এই যে রুই মাছ কিনে নিয়ে আসছে, সেইগুলো আমি না, আমার হেল্পিং হ্যান্ড ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রেখেছে। আমি এইভাবে প্রতিদিনকার প্যাকেট করে রাখি, তাহলে হয় কি একটা হিসাব থাকে যে আমার প্রতিদিন এই একটা প্যাকেট বের করলেই হয়ে যাবে। একসাথে করে রাখলে দেখা যায় যে মাছটা প্রতিদিন পানিতে ভিজানো লাগে, তারপরে ওতে মাছের গুণাগুণও নষ্ট হয়ে যায় এবং মাছ কেমন যেন টেস্টলেস হয়ে যায়। সেই জন্য আমি এইভাবে প্যাকেট করেই উঠিয়ে রাখি। আর আজকে ভাবছি যে একটু ফ্রেশ মাছ যেহেতু, সেটা একটু ভুনা করে ফেলি মাছটা, সেই জন্য একটু কড়া করে ভেজে নিলাম। তারপরে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়ে সমস্ত মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি। দেখবেন যে ফ্রেশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, সেটা খুব মজা হয়। ফ্রিজের একদিন রেখে দিলে কিন্তু যতটা না মজা হয়, ফ্রেশ সাথে সাথে এনে মাছ রান্না করলে কিন্তু অন্য রকম একটা টেস্ট আসে। তবে এবারের মাছটা খুব একটা বিশেষ সুবিধার হয়নি, মাছটা কেমন যেন একটু টেস্টটা সেই রকম ছিল না। আর এই পাশে আমি পেঁপেটা আলু ভাজির মতো করে কেটে নিচ্ছি। এতে অনেক সময় বেশিরভাগ সময় আমি পেঁপেটা সবসময় ঘন্ট করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করে, একটু আলু ভাজির মতো করে ভেজে রান্না করে। আর আমি পেঁপে ভাজিতে সবসময় একটু পাঁচফোড়ন ব্যবহার করি, এতে একটা সুন্দর একটা স্মেল আসে, খেতেও কিন্তু বেশ মজাই লাগে। পেঁপে কিন্তু কোনো স্বাদ থাকে না, ভাজি হোক আর ঘন্টই হোক, এতে যদি একটু পাঁচফোড়ন দেওয়া যায় বা জিরার যদি ফোড়ন দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে খেতেও মজা হয় এবং একটা স্মেলটা একটা সুন্দর আসে, তখন ভালো লাগে জিনিসটা। এইভাবে যদি সকালের নাস্তাও কিন্তু করা যায়, রুটি দিয়ে খেতেও কিন্তু মজা লাগে। আর এই পাশে দুপুরের মেনু শুনে আমার ছোট ছেলে তো বলল যে আমি এইভাবে খাবো না, আমি এইভাবে মাছ দিয়ে ভাত খাবো না, আমাকে ফ্রাইড রাইস করে দাও। এখন ফ্রাইড রাইস বলতে তো আমি বললাম যে যা ভাত রান্না করা আছে সেটাই কি দেবো? তো বললো হ্যাঁ, আমাকে আমরা যে সাধারণ চালের যে ভাত খাই সেটাই আমি একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি। এতে আমার ছেলে তো খুবই খুশি এবং আমার বড় ছেলে সবই খায়, কিন্তু ওই যে ছোটো ভাইকে দেখে যে মাছ খাবে না, এটা খাবে না, তখন ও জেদ করে। আমি বলছি ঠিক আছে, তোমরা দুইজনে যদি যা খেতে পছন্দ করো তাই দিব, এবং এর সাথে কিছুই না, চিকেনও বাসায় আছে, মুরগি রান্নাও আছে, তাও বলে না আমি মুরগি খাবো না, আমাকে এরকম ফ্রাইড রাইস দাও শুধু। আর এই যে ও অনলাইনে ক্লাস করছে, টিচারের কাছে পড়ছে আর কি, তা ও তার মাঝখানে ও খাচ্ছে আর পড়ছে। এর জন্য আমার ডাইনিং টেবিলটা পুরোটাই কম্পিউটার দিয়ে ল্যাপটপ দিয়ে ভরা। আর এই খাওয়া টাওয়া শেষ করে আমি রান্নাঘরের কাউন্টার টপটা আমি একটু নতুন করে সাজাবো, অর্গানাইজ করব। আমার কাউন্টার টপটা কিন্তু খুবই ছোট, আপনারা পুরো ভিডিওতেই দেখেছেন, সবসময় একটুখানি কাউন্টার টপ, ওইটা দিয়েই আমি সবসময়ই একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই রসুনের এইটা আমার আর্টিফিশিয়াল রসুনটা আমার অনেক আগেরই ছিল, আগে ওভেনের উপরে ছিল, এটা আমি এখন ওখান থেকে সরিয়ে এনে ভালো করে ধুয়ে আবার এইভাবে ঝুলিয়ে রেখেছি। আর এই যে আমার অয়েল জারটা, আমি অয়েল ভরছিলাম আর আমার মনে যে কী যে ভালো লাগছিল যে আমার একটা শখ পূরণ হয়েছে, এটা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তা যাই হোক, আলহামদুলিল্লাহ একটা শখ তো পূরণ হলো। আর দেখবেন সংসারে ছোটোখাটো শখ পূরণ হলে না বেশি ভালো লাগে, এতটা যে ভালো লাগে, মনের মধ্যে অন্যরকম একটা খুশি লাগে। বড় কোনো শখ পূর্ণ হলেও কিন্তু এতটা খুশি লাগে না। আর এইখানে একটু গাছ রেখেছি, আর এই গাছটা পানির মধ্যেই রেখে দিয়েছি।
এটা মানে আমি টবের থেকে পানিতে রাখা গাছগুলোই আমি রান্নাঘরে রাখতে প্রেফার করি, কারণ গাছটা তাহলে ভালো থাকে। আর সন্ধ্যা হয়ে গেছে, তা আমি একটু বাইরে বেরোলাম। তা বাইরেতে আসার সময় একটা কাজে বেরিয়েছিলাম, সেইখান থেকে আসার সময় একটু KFC থেকে বার্গার আর চিকেন কিনে নিয়ে আসছি। মানে বাচ্চারা তো যেহেতু দুপুরে কিছু খায়নি, তাই আর আমার বোনও এসেছিল কাছে, মানে আমি আর ও আমার বোন দুইজনে মিলে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম। এটা পরে নেক্সটে আমি দেখাবো যে কি কিনেছি আমি মার্কেট থেকে, মানে আমি কিনিনি, আমার বোন কিনে দিয়েছে। যাই হোক, দেখাবো, ওটা দিয়েও একদিন ইনশাল্লাহ একটা ভিডিও করব। আর এই যে নিয়ে আসছি বার্গার আর হচ্ছে চিকেন ফ্রাই। তা মজাই লেগেছিল আসলে, মানে বাচ্চারা হোক বড়রা হোক KFCর প্রতি তো আলাদা একটা টান থাকে। এই আর কি, এই ছিল আমার আজকের গল্প। ইনশাল্লাহ আর একটা নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।